আসসালামু আলাইকুম, আমি ইমন আছি আপনাদের সাথে। আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো, যে কোডটি করব সেটা হচ্ছে ইমেজের কিভাবে শেপ দিতে হয় বা ইমেজের কর্নার রেডিয়াস কীভাবে করতে হয় অথবা ইমেজের কার্ভ শেপ কীভাবে দিতে হয়। সো আমরা এখন ডিজাইনে চলে যাচ্ছি। চলুন, ক্লোজ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, এমটি ভিউ থেকে ভিটি, অ্যান্ড আমরা আমাদের যে অ্যাপটি তারকে নাম দিলাম ইমেজ কার্ভ। ওকে, দেন আমরা ভাষাটা চেঞ্জ করে দিচ্ছি, ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাতে দিয়ে দিলাম। বিল্ড গ্রেডেল হতে একটু সময় নিচ্ছে। অ্যাক্টিভিটি ডট মেইন এক্সাম্পলে চলে যাচ্ছি আমরা। ওকে, বিল্ড গ্রেডেল হওয়া শেষ, কোডে চলে যাচ্ছি অ্যান্ড কনস্ট্যান্ট লেআউটটাকে আমরা কেটে এখানে দিয়ে দিব হচ্ছে লিনিয়ার লেআউট। সো লিনিয়ার লেআউট দেওয়া শেষ। এখন যে কাজটি করব, ওরিয়েন্টেশন সেট করে দিচ্ছি ভার্টিক্যাল, কারণ এটা সবসময় সেট করে দিতে হয়। এবার দেখুন আমি যে কাজটি করছি সেটা হচ্ছে ড্রওয়েলে গিয়ে, রিসোর্স ড্রওয়েলে গিয়ে একটা ইমেজ পেস্ট করে দিচ্ছি, যেটা আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম ইমেজ নামের। ওকে, দেন আমরা এটাকে কেটে দিচ্ছি। জেনারেলি আমরা আগে ইমেজ ভিউ নিয়ে কাজ করতাম, তাই না, কোনো ইমেজকে। সো এখন আমরা যে কাজটি করব সেটা আমরা ইমেজ ভিউ নিয়ে কাজ করব না, আমরা নতুন আরেকটি কোড করব, সেটি হচ্ছে শেপেবল ইমেজ ভিউ। সো এসেচ লিখলে দেখুন চলে আসছে শেপেবল ইমেজ ভিউ। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট। সো আপনারা চাইলে হাইট এবং উইথ নিজেদের ইচ্ছে মতো ছোটো বড়ো করতে পারেন সংখ্যা দিয়ে, অর্থাৎ 400 ডিপি 500 ডিপি দিয়ে। তো সোর্স দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাভেল ইমেজ ভিউ অ্যান্ড স্কেল টাইপ সেন্টার করে দিচ্ছি। দেখুন আমাদের ইমেজটি চলে আসছে। আমরা এখানে একটি প্যাডিং দিয়ে দিই। সো যেহেতু গায়ে লেগে আছে সেজন্য 10 ডিপি দিলাম, যাতে একটু জায়গা ছেড়ে দেয়। 20 ডিপি দিয়ে দিই। ওকে, সো 20 ডিপি দিয়ে দিলাম। দেওয়ার পর এটার একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, যেন কার্ভ ইমেজ যখন কার্ভ হবে তখন আপনারা বুঝতে পারেন। সাদা দিয়ে দিলাম অ্যান্ড যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, যাতে জিনিসটা বোঝা যায়। সো আমাদের মোটামুটি ডিজাইন শেষ, বাট আমাদের এখনও কার্ভ হয় নাই। সো এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে ভ্যালুসে যাওয়ার পরে থিমস 2-তে চলে যাব। দেখুন, যাওয়ার পর থিমস ডট এক্সএমএলে চলে যাব। এখন এই যে স্টাইল দেখতে পাচ্ছেন, আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই। এরপর একটা স্টাইল নিব, স্টাইলের মধ্যে নেম হিসেবে নিব হচ্ছে রাউন্ডেড ইমেজ। যে রাউন্ডেড ইমেজ নিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এরপর আরেকটি প্যারামিটার হিসাবে প্যারেন্ট নিব, প্যারেন্টের ভিতরে কিছুই রাখবো না। দেন স্টাইলটা শেষ করে দিচ্ছি। দেখুন স্টাইলটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, মাঝখানে আমার কার্সরটা রেখে ইন্টারপ্রেস করে এটাকে নামিয়ে দিচ্ছি। সরি, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে স্টাইলের ভিতরে একটি আইটেম নিব। সো আইটেম হিসাবে নেম দিব হচ্ছে কর্নার ফ্যামিলি। ওকে, এটাকে ক্লোজ করব অ্যান্ড এর মধ্যে দিব হচ্ছে রাউন্ডেড। দেখুন অটো সাজেশন চলে আসছে, শেষ। দেন আমরা আরেকটি আইটেম নিব, এবার নিব হচ্ছে কর্নার সাইজ, অর্থাৎ আমাদের যে রেডিয়াসটা হবে সেটা কতটুকু হবে। দেন আমরা এটাকে 30 ডিপি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আরেকটি আইটেম নিয়ে কাজ করব। সো আইটেমটা নিয়ে নিলাম অ্যান্ড কালার হিসাবে দিয়ে দেব COLR কালার। এটাকে শেষ করলাম, কালার হিসেবে দিয়ে দিচ্ছি কালার হোয়াইট। এক্সাম্পলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনের কোনোই পরিবর্তন হয়নি। সো এই পরিবর্তনের জন্য আমরা এখানে চলে আসলাম, এসে লিখব এসেচ। দেখুন শেপ অ্যাপিয়ারেন্স ওভারলে, আপনার যদি না আসে আপনারা এটাকে টাইপ করে দিবেন। সাজেশন চলে আসছে অ্যান্ড দেন আমরা ডিজাইনটা কোথায় করেছি, @style \রাউন্ডেড ইমেজ। এই যে রাউন্ডেড ইমেজ দেখতে পাচ্ছেন, এটা কি, এটি হচ্ছে ওই যে আমরা এই যে রাউন্ডেড ইমেজ নামটি দিয়েছি এটি। সো আপনারা যে নামটি নেবেন এখানে সেই নামটি চলে আসবে। আসার পর রাউন্ডেড ইমেজ দেওয়ার সাথে সাথে দেখুন ইমেজটি কার্ভ হয়ে গেল। সো এটাই ছিল আজকের জন্য এতটুকু, আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।